নেমন্তন্ন কবিতার আজকে হলো পাঠের বিষয় হলো প্রশ্নগুলোর উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন, মুখে বলি ও লিখি। 3 নম্বর প্রশ্ন, লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? খ নাম্বার, এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে? এই কবিতায় পোলট্রি অ্যান্ড শর্ট কোরিয়ান আইস, সবুজ কলা, রাবড়ি পায়েস নাম খাবারের নাম উল্লেখ আছে। তারপরে গ নাম্বারটা, কোন খাবার সে আয়েশ করে খেতে চায়? রাবড়ি পায়েস সে আয়েশ করে খেতে চায়। লোকটি কোন কোন ফল খেতে চায়? লোকটি ফজলি আম সবুজ কলা আয়েশ করে খেতে চায়। সে কোন আম খেতে চাইছিল? সে ফজলি আম খেতে চাইছিল। তারপরে শেষ নাম্বার, ভোজন ও ভজনের মধ্যে পার্থক্য কি? ভজন দেব দেবীর প্রসাদ দিয়ে আরাধনা, আর ভোজন হলো খাবার খাওয়া। ধন্যবাদ তোমারে। হ্যাঁ, তোমাকে প্রথম প্রশ্ন হচ্ছে, লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? লোকটি চামড়া যাচ্ছে, কারণ সেখানে তার নিমন্ত্রণ হয়েছে। তারপরে এই কবিতায় কি কি খাবার নাম উল্লেখ আছে? এই কবিতায় সবজি কলা, ফজলি আম, সোনার কলা ইত্যাদি খাবারের নাম উল্লেখ রয়েছে। কোন খাবার সে আয়েশ করে খেতে চায়? রাবড়ি পায়েস সে আয়েশ করে খেতে চায়। লোকটি কোন কোন ফল খেতে চায়? লোকটি সবজি কলা ও ফজলি আম খেতে চায়। তারপরে হচ্ছে, সে কোন আম খেতে চেয়েছিল? সে ফজলি আম খেতে চাইছে। তারপরে ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি? ভোজন হচ্ছে দেব দেবীর আরাধনা, অর্থাৎ দেব দেবীকে খুশি করার জন্য যে গান গাওয়া হয়, আর ভোজন হচ্ছে ভোজন শেষে খাবার দেওয়া হয়। ধন্যবাদ তোমারে। ক নাম্বার প্রশ্ন, লোকটি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? লোকটি চাংড়ি পোতায় যাচ্ছে। লোকটি গান শোনার জন্য চাংড়ি পোতায় যাচ্ছে। এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে? এই কবিতায় প্রসাদ, ক্ষীর, তারপর সবরি কলার, ফজলি আম। কোন খাবার সে আয়েশ করে খেতে চায়? রাবড়ি পায়েস। লোকটি কোন কোন ফল খেতে চায়? লোকটি ফজলি আম ও সবরি কলা খেতে চায়। সে কোন আম খেতে চাইছে? ফজলি আম। ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি? ভোজন দেবীর আরাধনা, আর ভোজনের খাবার খাওয়া। ধন্যবাদ। আসো রুষা, আসো। লোকটি কোথায় যাচ্ছে? লোকটি চাংড়ি পোতায় যাচ্ছে। কেন যাচ্ছে? লোকটি ভজন গান শোনার জন্য চাংড়ি পোতায় যাচ্ছে। এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে? এই কবিতায় সবরি কলা, ফজলি আম, রাবড়ি পায়েস, ক্ষীর, ঘি উল্লেখ রয়েছে। কোন খাবার সে আয়েশ করে খেতে চায়? রাবড়ি পায়েস সে আয়েশ করে খেতে চায়। লোকটি কোন কোন ফল খেতে চায়? লোকটি সবজি কলা এবং ফজলি আম খেতে চায়। সে কোন আম খেতে চাইছে? সে ফজলি আম খেতে চাইছে। ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি? ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য হলো, ভজন মানে দেব দেবীর আরাধনা, আর ভোজন মানে খাবার খাওয়া। ধন্যবাদ। ঋতু, আসো। লোকটি কোথায় যাচ্ছে? লোকটি চাংড়ি পোতা যাচ্ছে। কেন যাচ্ছে? ভজন গান শুনতে।
দ্বিতীয় নাম্বার, এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে? এই কবিতায় কিছু খাবারের নাম উল্লেখ আছে, যেমন প্রসাদ, ছানার পোলাও, সরপুরিয়ার, ক্ষীর, কদলি, রাবড়ি পায়েস। সে আয়েশ করে খেতে চায়। আয়, তারপরে সে কোন আম খেতে চেয়েছিল? সে ফজলি আম খেতে চাইছিল। ভোজন, ভজন আর ভোজনের মধ্যে পার্থক্য কি? ভজন মানে দেবদেবীর আরাধনা ও ভোজন মানে খাওয়া। তোমার আমি আবার প্রথম দুইটা প্রশ্ন করি। লোকটি কোথায় যাচ্ছে? লোকটি চাংড়ি পোতা যাচ্ছে। কেন যাচ্ছে? ভজন গান শুনতে। এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে? এই কবিতায় কিছু খাবারের নাম উল্লেখ আছে, যেমন ছানার পোলাও, সরপুরিয়ার, রাবড়ি পায়েস, ক্ষীর, কদলি, সবরি কলা, ফজলি আম। ধন্যবাদ তোমার। এখন তোমরা শব্দগুলো পাঠ থেকে বের করে অর্থ বলো। ভোজন, প্রসাদ। খাবার খাওয়ার পরে ভোজন, এক ধরনের গান। প্রসাদ, দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সংগ্রহ। তারপরে ভোজন, ভোজন, আহার গ্রহণ। স্বাদ, ইচ্ছা। আর তারপরে সরপুরিয়ার, দুধের স্বর দিয়ে তৈরি এক রকমের মিষ্টি। আয়েশ, আরাম। রাবড়ি খুবই মিষ্টি এক ধরনের খাবার। তারপরে ক্ষীর, দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন। তারপরে হলো কদলি, কলা। ফলার, দই, চিরা দুধ। ফজলি আম, খুবই সুগন্ধ ও মিষ্টি স্বাদের আম। সবরি কলা।